এ রমজান মাস পেয়েছি ভাই রে, আহা রমজান মাস মানে কি আপনাকে ঘৃণিত থেকে আল্লাহ শ্রেষ্ঠতে পৌঁছে দেওয়ার জন্য রমজান। হে যুবক, রমজান মাস মানে আপনার জীবনের সমস্ত গুনাহ ত্রুটি মাফ করার মাস। রমজান মাস মানে আপনাকে জিরো থেকে হিরো করার মাস। রমজান মাস মানে আপনার জীবনের সব গুনাহ মুছে ধুয়ে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ করে দেওয়ার মাস। তারপর আপনি কি জানেন রমজানের রোজা না রাখলে কি ভয়ঙ্কর পাপ রয়েছে? আপনি কি জানেন আপনি যে দিব্যি একটা সুস্থ মানুষ, রোজা না রেখে আপনি মন মস্তিষ্কে প্রসূত নিজের শক্তি বাহুবলে আপনি রোজা ছেড়ে দিচ্ছেন? আপনি কি টের পেয়েছেন কত বড় পাপ করছেন? রমজানের রোজা ছেড়ে দিয়ে আপনি কত বড় ক্ষতি করছেন, আপনি কি চিন্তা করে দেখেছেন? রমজানের রোজা না রেখে আপনি কত বড় পাপ করছেন, কত বড় ভুল করছেন? রমজানের রোজা না রেখে আপনি কত বড় জঘন্য বর্বর পাপ করছেন, আপনি চিন্তা করে দেখেছেন? আপনি রমজানের রোজা ছেড়ে দিয়ে আপনি কত ভুল করছেন দেখেছেন? রমজানের রোজার এত দাম। হে যুবক, যদি আপনাকে বলা হয় 5 কোটি টাকা আপনার সামনে কেউ দেয়, এরপরে যদি আপনি না নেন, জানছেন এখানে 5 কোটি টাকা আছে, ভাই আপনাকে টাকাটা আমি দিলাম, তারপর আপনি নিলেন না, কিছুক্ষণ পরে জানলেন যে ওখানে 5 কোটি টাকা ছিল, আপনি কত ভুল নিজেকে আপনি কত নিজেকে প্রবোধ দিবেন আর বলবেন আহারে কি করলাম? লক্ষ বিলিয়ন 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 ট্রিলিয়ন টাকা অর্থ সম্পদ নষ্ট করলে যে ক্ষতি না হয়, রমজান মাসে একটা রোজা ছেড়ে দিলে তার চাইতে আরো বেশি ক্ষতি হয়। পুরা দুনিয়া ধ্বংস হলে যে ক্ষতি হয় তার চাইতে শত সহস্র লক্ষ কোটি গুণ ক্ষতি হয় যে একটা রোজা ছেড়ে দেয়, নষ্ট করে দেয়। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন লাম ইয়াখজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। নবীজি বলছেন, যে একটা রোজা ছেড়ে দেয় মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারজিন, কোনো কারণ ছাড়া এবং কোনো অসুস্থতা ছাড়া, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারদিন, যে ব্যক্তি কোনো একটা অসুস্থ ছাড়া অথবা কোনো শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া একটা রোজা যে ছেড়ে দেয়, নবীজি বলছেন লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরি, সে যদি সারা জীবন পুরা জীবন পর্যন্ত রোজা রাখে, সে যদি আজীবন রোজা রাখলেও নবীজি বলছেন একটা রোজার প্রায়শ্চিত্ত বা একটা রোজার ঘাটতি পূরণ হবে না। চিন্তা করছেন ভাষাটাই দেখেন নবীজি বলছেন সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাউ, সে যদি আজীবন পর্যন্ত রোজা রাখে, রমজানের একটা রোজা ছেড়ে দিয়ে সে যদি আজীবন পর্যন্ত রোজা রাখে, হে যুবক, তারপরেও একটা রমজানের রোজার যে ক্ষতি হয়েছে সে ক্ষতি সে পূরণ করতে পারবে না। নেন আপনি কত ভয়ঙ্কর পাপ। রোজা আপনি ছেড়ে দিবেন, ভাববেন আপনি খুব সুস্থ আছেন, রোজা আপনি ছেড়ে দিবেন মনের, আপনি রোজা ছাড়ছেন রমজান মাসে, মনে রাখবেন আল্লাহ আপনাকে রাখতে বলছে, আর আপনার চিরন্তন যে শত্রু শয়তান আপনাকে রোজা ছাড়িয়ে জাহান্নামে নিতে চাচ্ছে। আল্লাহ আপনাকে চাচ্ছেন মর্যাদাবান করতে, আপনার শত্রু শয়তান আপনাকে চাচ্ছে জাহান্নামের আস্থা করে নিক্ষেপ করতে। হে যুবক, হে যুবতী, হে বৃদ্ধ, হে আবাল, হে মানুষ, হে যুবক, হে যুবতী, হে মুসলমান, হে কে যুবক যুবতী কে কোথায় আছেন, ভালো করে কান দিয়ে উদার্থ আহ্বান দিয়ে শুনুন। একটা রোজা ছাড়লেন মানে আপনি জীবনকে ধ্বংস করে দিলেন। একটা রোজা ছাড়লেন মানে পুরা জীবন রোজা রাখলেও এই রমজান মাসের একটা রোজার মতো ফল আপনি পাবেন না। একটা রোজা রমজানের যদি আপনি কোনো কারণ ছাড়া ছেড়ে দেন, তাহলে আপনার জীবন পর্যন্ত রোজা রাখলেও আপনি এর ফল, আপনি এর মতো বা আপনি সারা জীবন রোজা রাখলেও আপনি এই রমজানের একটা রোজা যে সম্মানটা অর্জন করতে পারবেন না। কত বড় ভয়ঙ্কর দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একটা রোজা ছেড়ে দিবে, একটা রোজা রাখবে না, ইচ্ছাকৃত যে একটা রোজা ছেড়ে দিবে, তাকে 60টা রোজা রাখতে হবে, একটার বদলে 60টি রোজা, 60টি। জৈনক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতিক রাকাবাতান, তুমি একটি গোলাম আজাদ করো। একটা রোজা ছেড়ে দিলে একটা গোলাম আজাদ করতে হবে, অথবা আউসুম শাহরাইনি মুতাতাবিআইন, অথবা তুমি ক্রমাগত 2 মাস রোজা রাখো, ক্রমাগত 2 মাস রোজা। একটা রোজা ছেড়ে দিলে আপনাকে ক্রমাগত 2 মাস রোজা রাখতে হবে, মানে 60 দিন ক্রমাগত রোজা রাখতে হবে, আপনি মাঝখানে বাদ দিতে পারবেন না। কত বড় ভয়ঙ্কর পাপ। নবীজি বলছেন, অথবা কি আও আতইম সিত্তিনা মিসকিনান, অথবা 60 জন মিসকিনকে আপনি খাবার খাওয়াতে হবে। অতএব তাহলে বুঝুন একটা রোজার কত দাম। একটা রোজা ছেড়ে দিলে আপনাকে 60 দিন রোজা রাখতে হবে ক্রমাগত, কোনো ছাড় নেই। অতএব হে যুবক, আপনার শরীরকে সুস্থ করার জন্য হাজারো রোগ, পেটের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যক্ষার সমস্যা, হুপিং কাশি, কত কিছু রোগ, ডায়রিয়ার সমস্যা, আপনি রোজা রাখুন, সুস্থতার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। আজকের বিজ্ঞানও বলছে
যারা রোজা রাখে তারা সুস্থ হয়ে যায়, রোজা রাখলে পেট পরিষ্কার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি বিখ্যাত হাদিস, মুস্তাদরাকে হাকিম 2837 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা আনা নাইম, আমি একদিন শুয়েছিলাম, ঈদ আতানি রাজুলানে, আপনাকে বুঝাচ্ছি একটা রোজা ছেড়ে দিলে কত বড় জঘন্য পাপ, জাহান্নামে আপনাকে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত খবরদার রোজা ছেড়ে দিও না। একটি রোজা ছাড়ার কারণে দেখো আমার কিছু উম্মত রোজা তারা ছেড়ে দিয়েছিল, আমি তাদের এমন জাহান্নামের শাস্তি দেখে আসলাম, যে শাস্তির কথা আমি নিজ চোখে দেখে আসলাম, অবাক হয়ে যাচ্ছি। একটি শাস্তি দেখে আসলাম, হে আমার উম্মতেরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুয়েছিলাম, ঈদ আতানি রাজুলানে, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি আসলো, এরপর ফাআখাযা বিদবই, তারা আমার বাহুদয় ধরে নিয়ে গেল, আমাকে বাহুদয় ধরে নিয়ে চলে গেলেন। ফাতায়া বি জাবালান ওয়ারা, তিনি বলছেন এক দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেলেন, রোজা ছেড়ে দেওয়ার কারণে এক দুর্গম পাহাড়ে আমাকে নিয়ে গেলেন। ফাকালা লি, আমাকে বললেন, ইসআদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাহাড়ের উপরে উঠুন। তিনি বললেন, ফাকুলতু ইন্নী লা উতিকু, আমি এই পাহাড়ে উঠতে পারবো না। এক ভয়ঙ্কর জায়গায় নবীজিকে নিয়ে যাচ্ছেন, যারা রোজা ছেড়েছে। আপনাকে বোঝাচ্ছি রোজা ছাড়া কত বড় পাপ, রোজা ছাড়লে কত বড় ক্ষতি হয়ে যায়। নবীজি বলছেন, ফাকালা ইন্না সানুসাহিলহু লাকা, হে রাসূল আপনি উঠুন, আপনাকে পাহাড়ে ওঠার জন্য আমরা সহজ করে দেবো, সহযোগিতা করবো। ফাসাইতু হাত্তা কুনতু ফি সাওয়াইল জাবাল, তিনি বলছেন আমি পাহাড়ে উঠে এরপর পাহাড়ের উঁচু ভূমিতে গেলাম, সমতল ভূমিতে পাহাড়ের চূড়ায় গেলাম। ফাইদা আনা বি আসওয়াতিন শাদীদিন, আমি এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। এত ভয়ঙ্কর আওয়াজ, নবীজি বলছেন খুব ভয়ঙ্কর আওয়াজ আমি শুনতে পেলাম ওই পাহাড়ের উপরে গিয়ে। তিনি বললেন, ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, নবীজি বললেন একটু কিসের আওয়াজ, এই পাহাড়ে কিসের আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ? ক্বালু, তারা বললেন, হাদা হুয়া ওয়াউ আহলিন নার, এটা হচ্ছে কিসের, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামের আর্তনাদ করছে, এটা জাহান্নামীদের চেঁচামেচির আওয়াজ, আর্তনাদের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মান তালাকা বি, আমাকে আবার তারা নিয়ে গেল। ফাইদা বি কওমিন মুআল্লাকিনা বি আরাকিবিহিম, দেখলাম কিছু মানুষকে আমাকে আর কিছুদিন নিয়ে যাওয়া হলো। এরপর আমি কিছুদিন যাওয়ার পরে দেখলাম তাদের পায়ের মাংসপেশিতে দড়ি বেঁধে, মনে করেন যে ওই সূচ দিয়ে পায়ের মাংসপেশি মানে পায়ে সূচ দিয়ে রশি বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বলছেন ঝুলিয়ে রাখা হয়েছে। ফাইদা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিহিম, তাদেরকে পা ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। মুশাক্কাতুন আসদাকুহুম, এরপর পা ঝুলিয়ে রেখে এবং তাদের মুখের দুই প্রান্ত সীমা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এভাবে তাদের মুখকে ওই যে প্যারাক দিয়ে তাদের মুখকে অথবা ওই কাঁচি দিয়ে ধরেন তাদের মুখকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। তাসিলু আসদাকুহুম দামান, আর রক্ত বেয়ে বেয়ে পড়ছে। তিনি বলেন, ফাকুলতু মা হাউলা, নবীজি বলছেন আমি দেখলাম পাহাড়ের উঁচু চূড়ায় গিয়ে দেখলাম, হে উম্মত, ঝুলন্ত অবস্থায় তাদেরকে পাগুলি উপর দিকে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, আর আংটা দিয়ে তাদের হাতগুলিকে হুক দিয়ে তাদের মুখগুলিকে চিরে ফেলে দ্বিখণ্ডিত করা হচ্ছে। নবীজি বললেন, কুলতু মা হাউলা, এরা কারা, এদেরকে এভাবে দেখা হচ্ছে কেন? নবীজি বললেন, তারা বললেন, হুয়াল্লাযী ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রাসূল এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নিজের রোজাকে ভেঙে ফেলে দিত। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, হে যুবক, আপনাকে আমি কি দিয়ে বুঝাই রোজা ছেড়ে দেওয়া কত বড় জঘন্য পাপ। রোজা যে ছাড়লো তার জীবনে কত বড় সে ক্ষতি করলো। হে প্রিয় মুসলিম ভাই, রোজা যে ছাড়লো সে জীবনে কত ক্ষতি করলো। আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনি রোজা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। রোজা রাখবেন, মরেন বাঁচেন রোজা রাখবেন, রোজা রাখারই চেষ্টা করেন। রোজা রাখা একেবারে সহজ, রোজা রাখলে হাজারো উপকার, তার মধ্যে আপনার শরীর টনটনে হয়ে যাবে, পেট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে রোগ থেকে।